তোর মা সবসময় এরকমই বলে। আরে ধৈর্য ধর রবিন, বর্ষায় খালের জল বাড়লে মাছ আসেই, তাহলে তো মাছ আমি ধরবো, রান্না তুমি করবে, কি বলো? হ্যাঁ, বৃষ্টি এলে কি মানুষ খাওয়া বন্ধ করে দেয়? পেটে খিদে লাগলে মানুষ ঝড়ের মধ্যেও বেরোয়। যারা মনের কথা মুখে বলতে পারে তাদের সমস্যা অনেক কম। গদাধর কাকা, এক কাপ চা দাও তো। সকাল থেকে এমন বৃষ্টি পড়ছে, ঘর থেকে বের হওয়াই মুশকিল হয়ে গেছে। বস বস, চা দিচ্ছি। আমার দোকানে সকাল থেকেই 3বার চা বানিয়েছি, শেষ হয়ে যাচ্ছে। তবে একটা কথা বলি, এই বর্ষাকালটা কিন্তু সুযোগের সময়। কেউ যদি মাথা খাটায় তাহলে এই সময় কিছু একটা দাঁড় করানো যায়। সুযোগের সময় মানে? আরে বৃষ্টিতে তো সব বন্ধ থাকে। আমারও মনে হয় বর্ষায় কিছু নতুন করা দরকার, কিন্তু কি করব সেটাই তো বুঝতে পারছি না। দেখ নয়ন, আমি এই দোকানটা চালাচ্ছি 30 বছর ধরে। কত বর্ষা দেখলাম, বৃষ্টির দিনে খিদেটা যেন আরো বেড়ে যায়। গরম গরম কিছু একটা খেতে পেলে মানুষ বৃষ্টির মধ্যেও ছুটে আসে। তুই একটু ভেবে দেখ, এই বর্ষাটাকে কাজে লাগাতে পারবি। তোমার কথাটা কিন্তু মন্দ না কাকা, সত্যিই তো বৃষ্টির দিনে গরম কিছু খেতে কার না ইচ্ছে করে। আচ্ছা কাকা, আমি একটু ভেবে দেখি, চাটা দাও তো আগে, তারপর খালের ধারে একটু যাব। শুনেছি খালের মুখটায় নাকি মাছে ভরে গেছে। যা যা, খালে যা, কিন্তু আমার কথাটা মাথায় রাখিস। বর্ষা চলে যাবে, কিন্তু সুযোগটা হাতছাড়া করিস না। নয়ন, তুই সকাল সকাল ডেকে আনলি বৃষ্টির মধ্যে, এখন যদি একটাও মাছ না ধরা পড়ে তাহলে কিন্তু তোর উপর আমার রাগ থাকবে। আমার মা বলল বৃষ্টিতে ভিজলে সর্দি হবে। আমি বললাম নয়ন ডাকছে মাছ ধরতে, মা বলল ছেলেটাকে তোকে একদিন খালে ফেলবে। তোর মা সবসময় এরকমই বলে। আরে ধৈর্য ধর রবিন, বর্ষায় খালের জল বাড়লে মাছ আসেই। তুই এত অধৈর্য হোস কেন সবসময়? 5 মিনিটও বসতে পারিস না চুপ করে? হ্যাঁ, কিন্তু আমার পেটে এখন ইঁদুর ডাকছে, সকালে কিছু খাইনি, ছুটে এসেছি তোর কথায়। তা বলতো, এত মাছ ধরে কি করবি? বাড়িতে তো তোর রান্না মানে তোর মা রান্না করে দেয়, আলাদা করে এত মাছ ধরবার দরকারটা কি? ওরে বাবা, হ্যাঁ এত মাছ! একটা নিয়ে তো 5-6টা রুই কাতলা উঠে এলো। এগুলো তো বেশ বড় বড় সাইজের মাছ, কিন্তু এত মাছ বাড়িতে নিয়ে কি করবি? পচে যাবে তো, তোদের ফ্রিজও তো নেই। সেটাই তো ভাবছি। গদাধর কাকা সকালে একটা কথা বলল, বর্ষায় গরম খাবারের চাহিদা থাকে। যদি এই মাছগুলো দিয়ে কিছু একটা করা যায়, একটা ছোট্ট ব্যবসা, কি বলিস? মানে ধর ধর রোজ সকালে মাছ ধরবো, সেই মাছ রান্না করে বিক্রি করব, কেমন হয়? শোন, তুই এত মাছ ধরতে পারিস তাহলে একটা হোটেলই খুলে ফেল না। আরে বর্ষার দিনে গরম মাছা ভাজার মানে মাছ ভাজা ব্যাচ, মানুষ দৌড়ে আসবে। আমি তো বলি এই পরিকল্পনাটা কিন্তু জব্বর হবে। তবে একটা সমস্যা, তুই তো রান্না জানিস না। রান্নার জন্য কাউকে খুঁজতে হবে, এটা ঠিক। এমন কেউ যে মানে সত্যি ভালো রান্না করতে পারে, মানুষ যা রান্না খেয়ে বারবার আসতে চাইবে। কমলা পিসি, তোমাকে একটা কথা বলবো বলে অনেকদিন থেকেই ভাবছি। আমার মনে একটা ইচ্ছে আছে, কিন্তু কাউকে বলতে পারি না। আমার ছোট মামি গতবার বলেছিল মেয়েরা রান্নাঘরে রাঁধবে, সেটাই স্বাভাবিক, দোকান টোকান কি করবে? সেই কথাটা কানে লেগে আছে। আরে মা, বল না, আমি কবে তোকে রাগ করেছি? তুই তো আমার মেয়ের মতো, বল তোর কি ইচ্ছা। আর তোর ছোট মামির কথায় কান দিস না, ওর নিজেরই তো কোনো কাজ নেই, সারাদিন অন্যের দোষ খোঁজে। পিসি, আমি একটা ছোট্ট খাবারের দোকান খুলতে চাই, যেখানে বর্ষার দিনে মানুষ এসে গরম গরম খাবার খাবে। আমি তো রান্না করতে ভালোবাসি, ছোটবেলা থেকে মায়ের সঙ্গে রান্নাঘরে ঢুকেছি, মায়ের হাতে ধরে রান্না শিখেছি। এখন মনে হয় সেই শেখাটা কাজে লাগাতে পারি। তোর হাতের রান্নার কথা আমি জানি না, কিন্তু দোকান খুলতে গেলে তো জায়গা পয়সা লাগবে, লোকজনের সাহায্যও লাগবে, সেগুলো নিয়ে ভেবেছিস? সেটাই তো সমস্যা পিসি, আমার কাছে তো তেমন জমানো টাকাও নেই। যা কিছু আছে তা দিয়ে মশলাপাতি কেনা যাবে, কিন্তু জায়গা ভাড়া দেওয়ার সামর্থ্য নেই। তবে আমার বিশ্বাস, যদি একটু সুযোগ পাই তাহলে আমি দেখাতে পারবো। তোর মা ঠিকই বলতো, যে মানুষ অন্যকে খুশি করতে চায় ভগবান তাকে ঠিক পথ দেখান। তুই ভরসা রাখ, দেখবি কোনো না কোনোভাবে রাস্তা বের হবে। আমি তোর পাশে আছি, যা লাগে বলবি, আমার কাছে কিছু পুরনো থালা বাটি আছে, তোকে দেব।
সত্যি পিসি তুমি দেবে? তোমার কাছে পেলে তো অনেক সুবিধা হয়। ধন্যবাদ পিসি, তুমি সব সময় পাশে থেকো। গদাধর কাকা, তোমার সকালের কথাটা আমার মাথায় ঘুরছে গো। আজকে খালে অনেক মাছ ধরেছি। রবিন বলল হোটেল খুলতে, কিন্তু আমি তো রান্না জানি না। রান্নার জন্য যে কাউকে দরকার যে সত্যিই ভালো রাঁধতে পারে, যার রান্না খেলে মানুষ বারবার আসবে। তুমি হোটেল খুলবে নয়ন? সত্যি বলছো? আমিও তো একটা খাবারের দোকান খোলার স্বপ্ন দেখি অনেক দিন থেকে। তুমি যদি সত্যি ভাবছো তাহলে তো দারুণ হয়। আমি কিন্তু সত্যিই করতে চাই, শুধু মুখে বলছি না। তুমি রান্না করতে চাও? হ্যাঁ, তোমার হাতে রান্নার কথা তো গ্রামে সবাই জানে। মা সচরাচর কারো রান্নার প্রশংসা করে না, কিন্তু সেদিন দুবার বলেছিল কথাটা। তাহলে তো মাছ আমি ধরবো, রান্না তুমি করবে, কি বলো? হ্যাঁ, সত্যি তোমার মা এত ভালো বলেছিল আমার রান্নার কথা? শুনে খুব ভালো লাগলো। কিন্তু দোকান কোথায় বসাবো? জায়গা কোথায়? আর খরচের টাকাই বা কোথা থেকে আসবে? আমি ভাবছি, কিন্তু ভাবতে গেলেই তো আটকে যাই। তোরা দুজনেই থাম একটু। খালের ধারে যে পুরনো খালি ঘরটা আছে সেটা তো কারো ব্যবহারের নয়। ঘরটার মালিক আমার পরিচিত সুধীর। আমি বলে দেখি বর্ষার কয়টা মাস ব্যবহার করতে দেয় কিনা। তোরা মিলেমিশে একটা ছোট্ট বর্ষার হোটেল বানা। নয়ন মাছ ধরবে, মেঘলা রান্না করবে, আমি চায়ের ব্যবস্থা করে দেব। কাকা তুমি সত্যি করবে এটা? তাহলে তো অনেক বড় একটা সমস্যা মিটে যায়। মেঘলা, কি বলো, শুরু করা যাক? আমি রাজি, চলো শুরু করি, কিন্তু সবকিছু গুছিয়ে করতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না। মেঘলা, এই ঘরটা কিন্তু মন্দ না। বাইরে থেকে দেখে মনে হয় ভাঙাচোরা, কিন্তু ভেতরটা বেশ শক্ত। একটু পরিষ্কার করলেই চকচক করবে। কিন্তু একটা জিনিস ঠিক করা হয়নি, হোটেলের নাম কি হবে? নাম ছাড়া তো হোটেল হয় না। নাম? সেটা তো ভাবিনি। তুমি কিছু ভেবেছো? সাধারণ নাম হলে মানুষ মনে রাখবে না। যেমন ধরো শুধু হোটেল বললে তো কেউ মনে রাখবে না, কিন্তু নামটা যদি বিশেষ কিছু হয় তাহলে মানুষ কথায় কথায় বলবে। আমি তো নাম ভাবতে গিয়ে 3টে নাম পেয়েছি। মেঘের ক্যান্টিন, বৃষ্টির রান্নাঘর আর বর্ষার হোটেল। কোনটা ভালো লাগছে তোমার? আমার কাছে বর্ষার হোটেল নামটা সহজ আর সুন্দর বলে মনে হচ্ছে, কি বলো? বর্ষার হোটেল এটাই হবে। নামটা শুনলেই মনে হয় বৃষ্টির দিনে গরম চায়ের কাপ হাতে বসে আছি, সামনে ধোঁয়া ওঠা মাছ ভাজা। কি সুন্দর একটা ছবি মনে ভাসছে। আমার নিজের রেসিপি আছে, সর্ষে কালো জিরা দিয়ে ফিশ ফ্রাই, যেটা খেলে মানুষ ভুলতেই পারবে না। ওহো, ফিশ ফ্রাই! আমার তো এক্ষুনি জিভে জল চলে আসছে। তুমি যখন বললে সর্ষে কালোজিরা দিয়ে, তখন থেকে পেটের মধ্যে চিনচিন করছে। তাড়াতাড়ি খোলো। এই হোটেলেই প্রথম কাস্টমার হিসেবে আমার খাবার ফ্রি হবে, কিন্তু সেটা মাথায় রেখো। ফ্রি? তোমার জন্য বিশেষ ছাড় থাকবে, তবে একদম ফ্রি সেটা দেখা যাবে। তুমি আগে এই দেওয়ালের কাজটা শেষ করো, তারপর ফ্রি এর কথা বলো। এগুলো কি নয়ন? তুমি বাজার থেকে কি মশলা কিনে এনেছো? আমাকে একবারও জিজ্ঞাসা করলে না কোন মশলা লাগবে, কতটা লাগবে? আমি এখানে সকাল থেকে সবকিছু গুছিয়ে রাখছি, তালিকা বানাচ্ছি কি কি লাগবে, আর তুমি আমাকে না বলে বাজারে চলে গেলে। আরে আমি তো ভেবেছিলাম তোমার কাজ সহজ করে দেব। বাজারে গিয়েছিলাম মাছ বিক্রির হিসেব করতে, সেখানে মশলার দোকান দেখে মনে হলো নিয়ে আসি। তুমি এত রাগ করছো কেন? ভালো করতে চাইলে তো জিজ্ঞাসা করতে। রান্নায় কোন মশলা কতটা দেওয়া হবে সেটা যে রান্না করে সে ভালো জানে। তুমি আমার মতামতটাকে তো গুরুত্বই দিলে না, সেটাই আমার খারাপ লাগছে। আমি বলছি না তুমি খারাপ করেছো, কিন্তু আমাকে জানালে ভালো হতো। মেঘলা, তুমি একটু বেশি ভাবছো ব্যাপারটা নিয়ে। আমি সত্যিই কোনো খারাপ উদ্দেশ্যে করিনি। আমি তো তোমার কথা মাথায় রেখেই কিনেছি। যাই হোক, তুমি যদি এত রাগ করো তাহলে আমি আর কোনো কিছুতেই মতামত দেব না। দেখো, আমি রাগ করছি না, শুধু বলছি আমরা যখন একসঙ্গে কাজ করছি তখন একে অপরকে জানানোটা দরকার, না হলে ভুল বোঝাবুঝি হয়। এই নিয়ে কথা বলতে চাই না, কাজ অনেক বাকি আছে, সেগুলো করি। ঠিক আছে ঠিক আছে, তুমি যেমন বলো। রবিন, ওই টেবিলটা একটু জানলার কাছে সরাতো। মানুষ বৃষ্টি দেখতে দেখতে খাবে, সেটাই তো বর্ষার হোটেলের আসল মজা। বৃষ্টির শব্দ শুনতে শুনতে গরম গরম মাছ ভাজা খাওয়া, এর চেয়ে ভালো আর কি হয়? পিসি, যেটা তুমি বলো, কিন্তু একটা কথা বলি, নয়ন আর মেঘলা কিন্তু গতকাল থেকে একে অপরের সঙ্গে কম কথা বলছে। খেয়াল করেছো? নয়ন সকালে মাছ ধরে এনে চুপচাপ রেখে চলে গেছে। হ্যাঁ, মেঘলাকে কিচ্ছু বলেনি, মেঘলারও ওদিকে তাকায়নি। মেঘলা, কি হয়েছে জানো?
হ্যাঁ রে, আমিও খেয়াল করেছি। মেঘলা আমাকে বলেছে নয়ন না জানিয়ে মশলা কিনে এনেছে। ছোট্ট একটা ব্যাপার, কিন্তু ওর মনে লেগেছে। রান্নাটা তো ওর জায়গা, সেখানে ওর কথাই আগে শোনা উচিত, কিন্তু ছেলেটা বুঝতে পারেনি। কিন্তু পিসি, নয়ন তো খারাপ উদ্দেশ্য করেনি। সে আসলে মেঘলার পছন্দের মশলাই কিনেছিল। আমি তো সঙ্গে ছিলাম বাজারে। ছেলেটা মানে মুখে বলতে পারে না, এটাই ওর সমস্যা। দেখ রবিন, ভুল বোঝাবুঝি সব সম্পর্কেই হয়। আমার সংসারে হয়েছে, সবার হয়, কিন্তু সেটা বেশি দিন রাখা ঠিক না। পুরনো হলে সেটা আরো বড় হয়ে যায়। তুই একটা ভালো সময় দেখে মেঘলাকে আসতে বলতো, মেঘলাও বুঝবে ওর মনটা ভালো রে। ঠিক আছে পিসি, আমি বলবো। তবে আগে এই চেয়ারগুলো সাজাই, নইলে তুমি আমাকে ছাড়বে না। কাকা, এত বৃষ্টিতে কেউ কি আসবে? সামনে তো জল জমে গেছে হাঁটু সমান। আমরা এত পরিশ্রম করলাম, সব কি বিফলে যাবে? প্রথম দিনেই যদি কেউ না আসে তাহলে তো সবার মন ভেঙে যাবে। নয়ন, তুই এত ভয় পাচ্ছিস কেন রে? বৃষ্টি এলে কি মানুষ খাওয়া বন্ধ করে দেয়? পেটে খিদে লাগলে মানুষ ঝড়ের মধ্যেও বেরোয়। আমি 30 বছর কত ঝড় বৃষ্টি দেখেছি, একদিনও দোকান বন্ধ রাখিনি। ধৈর্য ধর, দেখবি মানুষ আসবে। কিন্তু কাকা, জল তো সামনে জমে আছে, মানুষ কিভাবে আসবে? পা ডুবে যাবে হাঁটতে গেলে। আমি ভাবছি একটা অস্থায়ী সেতু বানাই বাঁশ দিয়ে। দুটো বাঁশ পাশাপাশি রাখলে অন্তত লোকজন হেঁটে আসতে পারবে। এই তো, এইটাই আসল কথা। সমস্যা এলে ভেঙে পড়লে চলবে না, সমাধান খুঁজতে হবে। আমার দোকানে দুটো বাঁশ আছে, সেগুলো এনে একটা ছোট্ট সেতু বানিয়ে ফেলি। তোর বন্ধু রবিনকেও ডাক, 3 জনে মিলে 5 মিনিটে হয়ে যাবে। ঠিক বলেছ কাকা, চলো রবিনকে ডাকি, ওকে বললেই ছুটে আসবে। পিসি, হলুদটা একটু বেশি দিয়ে দাও ওই বাটিতে, আর ওই কালো জিরাগুলো একটু ভেজে নিই, তাহলে গন্ধটা আরো ভালো বের হবে। আজ প্রথম দিন, রান্নাটা যেন একদম ঠিকঠাক হয়। কোনো ভুল হলে কিন্তু মানুষ আর দ্বিতীয়বার আসবে না। প্রথম ছাপটাই শেষ ছাপ হয়ে যায় অনেক সময়। মা, তুই চিন্তা করিস না, তোর হাতের রান্না খেয়ে কেউ কোনোদিন মুখ বাঁকা করেনি। এই দেখ, মাছগুলো কেমন সুন্দর রং ধরেছে। সোনালি রঙের ফিশ ফ্রাই, দেখলেই জিভে জল আসে। গন্ধটা কিরকম চারদিকে ছড়িয়ে পড়েছে, টের পাচ্ছিস? সত্যি পিসি, গন্ধটা দারুণ। আজ একটু বেশি করেই সর্ষে বাটা দিয়েছি, তাতে ঝাঁঝটা ঠিক মতো এসেছে। আমি কিন্তু চিন্তায় ছিলাম যে প্রথম দিন বৃষ্টিতে কেউ আসবে না। আরে মা, বাইরে তো দেখি লোকজন আসতে শুরু করেছে। নয়ন আর গদাধর কাকা বাঁশের সেতু বানিয়েছে, সেই সেতু ধরে মানুষ আসছে। 1 2 না, বেশ কয়েকজন। ওই দেখ, হারুন চাচাও আসছে, পেছনে ওর ছেলে। সত্যি পিসি, মানুষ আসছে এই বৃষ্টির মধ্যে জল ভেঙে? আমার তো বুক কাঁপছে খুশিতে, চোখটাও ভিজে আসছে। কিন্তু পিসি, এটা খুশির জল। চলো আরো মাছ ভাজি, আজ কাউকে খালি পেটে ফেরাবো না। যত মানুষ আসবে সবাইকে খাওয়াবো। কাঁদিস না মা, রান্নায় চোখের জল পড়লে নুনটা আরো বেড়ে যাবে। কাজ করি, চল, আজ তোর দিন। তোমাকে একটা কথা বলতে চাই। তুমি জানো, নয়ন সেদিন যে মশলা কিনে এনেছিল সেটা তো যেন তেন মশলা না। আমি সঙ্গে ছিলাম বাজারে, দোকানদার 3টে ভিন্ন দামের সর্ষে দেখালো। নয়ন সবচেয়ে দামিটাই বেছে নিল। আমি বললাম এত দামি কেন? সে বলল মেঘলার রান্নার জন্য সেরাটাই দরকার। সত্যি নয়ন এমন বলছিল? সে তোমাকে কিছুই বলেনি, শুধু এনে রেখে দিল। আমি ভেবেছিলাম সে আমার মতামতকে গুরুত্ব দেয়নি, তাই যা খুশি এনেছে। আমি না বুঝে ওকে অনেক কথা বলেছি। দেখো মেঘলা, নয়ন মুখে বলতে পারে না, কিন্তু কাজে দেখায়। সে তোমার রান্নাকে খুব সম্মান করে। তোমার কথা সে অনেক বলে আমার কাছে। তুমি তো জানো, সে রোজ সকালে বৃষ্টিতে ভিজে খালে যায় মাছ ধরতে, শুধু যেন তোমার রান্নাটার মানে রান্নার জন্য টাটকা মাছ থাকে। আমি সত্যিই না বুঝে বলে ফেলেছিলাম। নয়ন এত ভালো মানুষ, আর আমি ছোট্ট একটা ব্যাপারে ওকে এত কষ্ট দিলাম। 2 দিন ধরে আমার সঙ্গে চোখে চোখও মেলায়নি, চুপচাপ কাজ করে চলে গেছে। আমি আজই ওর সাথে গিয়ে কথা বলবো। আমি যা ভুল করেছি স্বীকার করব। এই তো ঠিক কথা, ভুল সবার হয়, কিন্তু ভুল বুঝতে পারাটাই আসল জিনিস। আমার মা বলে, যে মানুষ ভুল স্বীকার করতে পারে সে কোনো দিন ছোট হয় না, বরং বড় হয়। আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। প্রথম কাস্টমার হিসেবে ফ্রিতে ফিশ ফ্রাই দিলেই হবে। হ্যাঁ, তুমি আর তোমার ফ্রি ফিশ ফ্রাই, ঠিক আছে? আজ তোমাকে দেব,
যাই নয়নের সঙ্গে কথা বলি। কি রে নয়ন, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আজ তো প্রথম দিনই এত মানুষ এসেছিল, খুশি হওয়ার কথা। তোদের ফিশ ফ্রাই সবাই খেয়ে প্রশংসা করে গেছে। কাকা খুশি তো আছি, কিন্তু মেঘলা আমার উপর রাগ করে আছে সেটা মনে হচ্ছে। কি বলবো, দুদিন ধরে আমার সঙ্গে ঠিক মতো কথা বলছে না। আমি সেদিন মশলা কিনবার আগে ওকে বলা উচিত ছিল। মেঘলা মনে করেছে আমি ওর মতামতকে গুরুত্ব দিইনি। দেখ নয়ন, সম্পর্কের কথা বলাটা সবচেয়ে জরুরি। তুই ভালো কাজ করেছিস, কিন্তু না বলে করেছিস, তাই ভুল বোঝাবুঝি হয়েছে। যারা মনের কথা মুখে বলতে পারে তাদের সমস্যা অনেক কম। তুই একটু সাহস কর, গিয়ে মেঘলাকে বল, মেয়েটা কিন্তু মনের মানুষ, ওর মনটা ভালো। তুমি ঠিকই বলেছ কাকা, আমি বলবো, আজই বলবো। কিন্তু কি বলে শুরু করব? আমি তো কথা বলতে পারি না ঠিক মতো। মনের কথা বলতে গেলে গলা আটকে যায়, কেমন যেন শব্দগুলো পাই না। শব্দ খোঁজার দরকার নেই রে, সত্যি কথা বলতে কোনো বড় শব্দ লাগে না। তুই শুধু যা মনে আছে তাই বল, ব্যাস। যা, ও ওদিকে আছে মনে হয়। নয়ন, একটু কথা বলবে আমার সঙ্গে? দুদিন ধরে তো তুমি আমার সঙ্গে ঠিকমতো কথাও বলছো না, আমিও বলিনি। আমি একটা কথা বলতে চাই। আমি সেদিন না বুঝেই রাগ করেছিলাম তোমার ওপর। তোমাকে আমি বিনা কারণেই কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও নয়ন। আমি সত্যিই খারাপ করেছি। মেঘলা, তুমি ক্ষমা চাইছো কেন? ভুল তো আমারও ছিল। আমার উচিত ছিল তোমাকে আগে জানানো। তুমি রান্না করবে, তোমার মতামত সবচেয়ে আগে নেওয়া দরকার ছিল। তুমিও আমাকে ক্ষমা করো। আগে বলো, আগে বলা উচিত ছিল। তাহলে আমরা দুজনেই ভুল করেছি, তাই না? তুমি না বলে কিনেছো আর আমি না বুঝে রাগ করেছি। তাই আজ থেকে একটা কথা দাও, আমরা একে অপরকে সব বলবো, কিছু মনে চেপে রাখবো না। কথা দিচ্ছি মেঘলা, আজকে থেকে সব কথা তোমাকে আগে বলবো। মশলা কেনা হোক বা মাছ ধরা হোক বা অন্য কিছু যাই হোক, তোমাকে জানাবো। আমি চাই তোমার এই হাতের রান্না দিয়ে আমাদের এই হোটেল গ্রামের সবচেয়ে প্রিয় জায়গা হয়ে উঠুক। মানুষ বৃষ্টির কথা ভাবলেই যেন বর্ষার হোটেলের কথা ভাবে। ধন্যবাদ নয়ন, সত্যি বলতে তোমার ছাড়া এটা কোনোদিন হতো না। তুমি রোজ সকালে বৃষ্টিতে ভিজে মাছ ধরো, কোনোদিন অভিযোগ করো না। আজ বলছি, তুমি যা করো সেটার জন্য আমি কৃতজ্ঞ। তুমি মাছ ধরো, আমি রান্না করি, আমরা একসঙ্গে পারি, আলাদা আলাদা নয়। একসঙ্গে সব সময়। নয়ন, দেখ তোদের এই ছোট্ট হোটেল কত মানুষের মুখে হাসি ফুটিয়েছে। এই ঘরটায় কয়দিন আগেও ধুলো জমেছিল, মাকড়সার জাল ছিল। আজ দেখ মানুষের হাসি আর কথায় ভরে গেছে। বর্ষা শুধু জলই আনে না রে, মানুষের মনও জোড়া লাগায়। কাকা, তোমার ছাড়া এটা হতো না। তুমি সেদিন চায়ের দোকানে যে কথাটা বলেছিলে সেটাই আমার মাথায় প্রথম বীজ বুনেছিল। তারপর রবিন, কমলা পিসি, মেঘলা সবাই মিলে এটা সম্ভব হয়েছে। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। একা একা পথ চলা যায়, কিন্তু সঙ্গ পেলে পথটা আনন্দের হয়, সহজ হয়। তোরা এই হোটেলকে ধরে রাখ। বর্ষা শেষ হলেও এই স্বপ্নটা যেন শেষ না হয়। শীতকালেও চালাবি, গরমকালেও চালাবি। মানুষ তোদের রান্না খেতে আসবে সারা বছর। চালাবো কাকা। এখন শুধু এটা এখন শুধু হোটেল না, এটা আমাদের ঘর। নয়ন, দেখো কত সুন্দর বাইরের বৃষ্টিটা। এখন আর শুধু বৃষ্টি মনে হচ্ছে না, মনে হচ্ছে আমাদের জীবনে একটা নতুন অধ্যায়ের শুরু। আজ থেকে মহিলা এসে একজন আমাদের হাত ধরে বলল, মা, তোমার মাছ ভাজা খেয়ে আমার ছেলের মুখে হাসি দেখলাম। ও কোনোদিন ঠিক মতো খায় না। সেই কথাটা শুনে আমার চোখে জল এসে গেছিল। মেঘলা, তুমি জানো, বৃষ্টির দিনে খালের ধারে বসে মাছ ধরতে ধরতে আমি সব সময় ভাবতাম জীবনে একটা কিছু করতে হবে যেটা সবাইকে নিয়ে সবার জন্য। আজকে মনে হচ্ছে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এটা কোনো একজনের না, এটা সবার। সবার, সত্যি সবার।